করেছি। কি? তুই বিয়ে করেছিস? তোর তো এখনো হয়ই নাই। না মানে বিয়ের বয়স। কিন্তু বাবা আমার তো আছে, মানে বিয়ে করার ইচ্ছা। তোর বড় দাদা থাকতে তুই আগে বিয়ে করলি? তোর এত বড় সাহস, আমার মান সম্মানটাও দেখলি না? ওর নাই জন্য ও বিয়ে করবে না, জন্য আমিও বিয়ে করবো না। ওর বাচ্চা আমি থাকবো নাকি? বেশি উল্টো পাল্টা কথা বলবি না কিন্তু। মেয়েটাকে এখনই মেয়েটার বাড়িতে রেখে আয়, নইলে কিন্তু তোর পেছন আমার সামন। না, আমি ওকে রেখে আসতে পারবো না, কারণ আমি ওকে অনেক ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে। কি? তোর এত বড় সাহস, তুই আমার ছোট ভাই হয়ে তুই আমার আগে বিয়ে করে ফেললি? বিয়ে করবো না তো কি করবো, কারণ তোর যে নাই, মানে বিয়ে করার ইচ্ছা। আরে বাবা, মেয়েটা খুব ভালো, খুব সুন্দর, ওই জন্য তাড়াহুড়ো করে বিয়ে করে ফেলেছি। আর তো তো বিয়ে হবে না, কারণ তুই একটা হিজড়া মাল। তুই আমার ছোট ভাই হয়ে তুই আমাকে হিজড়া বললি, আর তুই যে মেয়েটাকে বিয়ে করে আনছিস সে তো দেখতে বেদরি। কি? তুই আমাকে বেদরি বললি? তুই বেদরি, তোর বাপ বেদরি, তোর ভাই বেদরি, তুই সব মিষ্টি বেদরি। আমার মতো বেদরি সুন্দরী মেয়ে জীবনে পড়াতে পারবি? আয় আমাকে বেদরি বলছে। আরে বেবি, তোমার মুখটা একটু বন্ধ করো। হ্যাঁ, তুই চুপ থাক, তোর মুখে বাউসে আমার মুখে এসে পড়ছে। তুমি সবে মাত্র বিয়ে করে আসলে, এখনই মুখের এত টেম্পার, আর তো বাকি দিনগুলো পড়েই আছে। আমার টেম্পার, তোমার টেম্পার, তোমার 14 গোষ্ঠীর টেম্পার, তোমার বাবার টেম্পার, তোমার দুই ছেলের টেম্পার। বৌমা, মুখ সামনে কথা বলো, আমরা তোমার বাবার দাদা হই। তোমার মতো কত ছেলে আমার পিছনে ঘুরে, আমি একটাকেও পাত্তা দিই না। আর চাকরি বাকরি করো, কত ছেলে যে আমি টাকা পয়সা খাচ্ছি তার কোনো হিসাবই নেই। আর তুমি আমার সামনে এসে দাদাগিরি দেখাও। ভাই তুই শেষ মেশ একটা 12 বছরের মেয়ের সঙ্গে বিয়ে করে ফেললি। ছি ভাই ছি। তোর জায়গায় যদি আমি থাকতাম এইরকম 12 বছরের মেয়ের সঙ্গে আমি জীবনে বিয়ে করতাম না। ছি ভাই ছি। কি? তুমি আমাকে বারবার বলো কত চাকরিওয়ালা ছেলে আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, আমি একটাকেও অ্যাকসেপ্ট করিনি। কারণ আমি তোমার ভাইকে সত্যিকারের ভালোবাসি, তাই ও বেকার জানা সত্ত্বেও আমি ওকে বিয়ে করেছি। কারণ আমি তোমার ভাইয়ের একমাত্র লয়াল এনফিল্ড গার্লফ্রেন্ড। তোমার মুখ আর আমি কোনোদিনও দেখতে চাই না, তোমার মুখ আমাকে আর দেখাবে না। দাদা যাও, ভাগো এখান থেকে। দাদা, তোমার সত্যি চাকরি লেগেছে। আমার সরকারি চাকরি লেগে গেছে। বাবা, আমার সরকারি চাকরি লেগে গেছে। যাক, আমার বড় ছেলে চাকরি পেয়ে আমার মুখটা উজ্জ্বল করে দিয়েছে। এখন আমি আমার বড় ছেলেকে একটা সুন্দরী মেয়ে রেখে বিয়ে দিয়ে দেবো। আর আমার যত সম্পত্তি আছে আমি আমার বড় ছেলের বউয়ের নামে সব লিখে দেবো। আর আমার ছোট ছেলে, বাবা, তোমার সরকারি চাকরির প্রতি লোভ থাকতে পারে, দাদার থাকতে পারে, কিন্তু আমার আর আমার বউয়ের তোমার সম্পত্তির প্রতি কোনো লোভ নেই। আমার বউ ওইরকম না। আমি সেই ছোটবেলা থেকেই তোমার মতো চাকরিওয়ালা ছেলে করছিলাম, কিন্তু পাচ্ছিলাম না, শেষ ওই বাদুরটা গলায় ঝুলি বললাম। আরে না না, কোনো ব্যাপার না। কিন্তু আমি যে 12 ভাতারি আর বেদরি। আরে না না, কোনো ব্যাপার না। আমিও তো তোমার মতো সুন্দরী মেয়ে খুঁজছিলাম। চলো এখন থেকে সংসার করি। কেমন মানে চাকরিওয়ালা ছেলে চলে দিলে।